শেখ হাসিনা উৎখাতের পরে এই ডক্টর ইউনূসকে যারা বসিয়েছে এবং তাদের যে উপদেষ্টা হয়েছে ওই ছানাপানাগুলো, এই উপদেষ্টাগুলোর ভিতরে দুজন অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছে। এর পিছনে একটা বড় কারণ আছে। সে কারণটা হচ্ছে ডক্টর ইউনূস বলছে 2026-এর শেষে গিয়ে ভোট করাবো। তার মানে কি এর ভিতরে আরেকটা রাজনৈতিক দল তৈরি করা, সেটাকে গোটানো। বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই আছে, সেই রাজনৈতিক দলরা পাশাপাশি এটা নতুন একটা দল করতে চাইছে। যেমন ডক্টর ইউনূস, সেমন তার ফিউজ, এই ছানাপোনাগুলো, এরা এখন পদত্যাগ করে এরা একটা নতুন দল তৈরি করে, যেহেতু সরকার থেকে একটা প্রেশার আসছে বা অন্য জায়গা থেকে একটা প্রেশার আসছে যে তাড়াতাড়ি করে ভোট করাতে হবে, বিএনপিকে বলছে যে ভোট করাতে হবে, বিএনপি যেহেতু বলছে যে ভোট করাতে হবে, তার জন্য এরা আস্তে আস্তে একটা পথ থেকে বাদ দিয়ে এখন একটা রাজনৈতিক একটা দল তৈরি করার জন্য স্বাভাবিকভাবেই তারা ইস্তফা দিচ্ছে। এটা কি মানুষ কি বোঝে না? মানুষ কি ভাত খায় না? না ওরা একাই ভাত খায়? এই যে হাসনাত আব্দুল্লাহ গতকালকে প্রেস মিট করতে গিয়ে বা মানুষের কথার অনেক বিভ্রান্তিতে গেরা গলে পেঁচে ফেলে পড়ে গেছে। মানে এক একজনের কথা বলছে, সেটার উত্তর দিতে পারছে না, তার জন্য কত রকমের চেষ্টা করছে যাতে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এরকম অনেকটা দেখা গেছে। ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না? আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই? জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি। আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আবার একজন বলতেছে দালাল। দালাল তাহলে আপনি দেখেন একটা সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি ওনাকে। ভাই আপনাদের আমি সোজা ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন, আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু পুলিশ, কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আমার কথা, প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন, আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত। শরীফ তুমি বুঝের মানুষ, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝের মানুষ ভাই, শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষেরও তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি এবার দেখেন তার মানে কি ভাই, ভাই দেখেন তার মানে কি, ভাই ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি। তবে গণঅভ্যুত্থানের পরে যে শেখ হাসিনা সরকারি যে ঠিক ছিল সেটা এখন সবাই মেনে নিচ্ছে। গতকালকে দেখলাম একটা ভিডিওতে আওয়ামী লীগের এক নেতাকে ধরে নিয়ে যাচ্ছে, দেখে পুলিশের গাড়ির থেকে সেই আওয়ামী লীগ নেতাকে নামিয়ে নিচ্ছে। এখনো আওয়ামী লীগের ক্ষমতা আছে। তো এখন যদি পুনরায় আবার নির্বাচন হয় বা আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়, তা আওয়ামী লীগ আশা করে যে তারা হয়তো আওয়ামী লীগ জিতবে। এরপরে এই যে হাসনাত আব্দুল্লাহ হোক বা যে ছোট ছোট উপদেষ্টাগুলো আছে, এরা সবকটাই জামাতের লোক। এই যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন একটা উপলক্ষ। এই যে মারামারি কাটাকাটি বা যা কিছু হয়েছে, এটা মূল উদ্দেশ্য হয়েছে হাসিনাকে সরানো। এই জামাতের লোক বা যে জামাতের যে জামাত শিবিরের যে লোক আছে, এরা চাইছে যে হাসিনা এখান থেকে সরে যাক। আমাদের এখানে জামাত মানে উগ্রপন্থীবাদী সরকার, উগ্রপন্থী, যেমন পাকিস্তানে, আফগানিস্তানে বা তালিবানে যেসব জায়গায় যে উগ্রপন্থী সরকার আছে, সেই সরকারকে বসানোর জন্য এরা চাইছে।
এই হাসনাত আবদুল্লাহ এটা একজন জামাত শিবিরের লোক, ইউনূস এও তো একজন জামাত শিবিরের লোক। এরা সকলেই এক একটা দল করে এখন অন্য একটা সরকার বসাবেন, নিজেদের সরকার, যাতে এই জামাত শিবিরকে পরিচালনা করতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।